মাত্র 10 টাকা খরচ করে এমন একটা মজাদার বিকেলের নাস্তা তৈরি করলে ছোট বড় সবাই চেটেপুটে খাবে। এত মজাদার নাস্তা, শীতের দিনে তো ফুলকপি অহরহরই পাওয়া যায়। সত্যি এই নাস্তাটা যে এতই সুস্বাদু হয়, না খেলে বোঝাই যাবে না। তো এরকম 2টা প্যাকেট কিনে নেবেন ম্যাজিক মশলা, যেটা আমরা নুডলসে ব্যবহার করে থাকি। আর বাসায় থাকা 2টা ডিম। তো আমি ম্যাজিক মশলাটা আমি কেটে নিলাম, কেটে ঢেলে দিলাম। এখন 2টা ডিম ভেঙে দিছি আর দিয়ে দিছি সামান্য লবণ। দিয়ে একটা চামচ নিয়ে মনের মাধুরী মিশাইয়ে এরকম গোড়া দিতে হবে। গোড়া দিয়ে এরপর একটু ময়দা বা কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়া যেইটাই থাকে, আমার ঘরে ময়দা ছিল, আমি একটু ময়দা দিয়ে দিছি যাতে ডিমটা ফেটানোর পর একটু পাতলা হয়ে যায়। তো তাই একটু ময়দাটা দিয়ে দিলে হয় কি একটু ঘন হয়। তারপর দিয়ে দিছি সামান্য একটু চিনি। আর এদিকে আমি চুলায় গরম পানি বসাই দিছিলাম। সিদ্ধটা কিন্তু বেশিক্ষণ করা যাবে না, 2 থেকে 3 মিনিট। তো আমি একটু লবণ দিয়ে দিছি আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিছি কালারটা একটু সুন্দর দেখানোর জন্য। তারপর ঢাকনা দিয়ে দিছি। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করতে হবে, এর বেশি সিদ্ধ করলে বেশি নরম হয়ে যাবে, তখন আর এটা বানানো সম্ভব হবে না, এই আর কি। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়ে এই যে একটু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিছি। আর এদিকে যে আগে ইয়াটা গোলায় রাখছিলাম, ওইটার মধ্যে এই যে ফুলকপিগুলো সব দিয়ে দিলাম। ফুলকপিগুলো এভাবে দিয়ে সুন্দর করে গায়ে হলুদের মতো মাখাইতে হবে, এই আর কি। এরপরে এদিকে আমি একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিছিলাম, তেল দিয়ে গরম হয়ে গেছে। এরপরে এরকম ছাইড়ে দিতে হবে। তো সবগুলো একলগে দিলাম না, ভাঙ্গা চুরে আবার মেসমার হয়ে যাবে, এর লিগে দিনে অল্প অল্প করে দিয়ে বাজি। আমি 2 খোলাই ভাজ্যা নিমু। এই তো দেওয়ার পরে এই যে উল্টে দিছি, উল্টে একটু লাল 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 করে ভাজ্যা নিতে হইব। ভাজ্যা নেওয়ার পর এমন সুন্দর একটা ফ্লেভার বাইরে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই, আর খাই তো ভীষণ মজা হয়। একটু অল্প আছে ভাজতে হইব, নাইলে কিন্তু ওই যে কাঁচা কাঁচা থেকে যাবে আর কি, ডান্ডিটা কাঁচা থেকে যায়। অল্প জালে যদি ভাজা হয় তাহলে আর ডান্ডিটা কাঁচা থাকবে না, এই আর কি। তো এই দেখেন আমার সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। পকোড়া না, এটাকে বলে ফুলরি, ফুলকপির ফুলরি। এটা খাইতে আসলে এমন মজা। এটা আমি শিখছিলাম, আমি যখন চাকরি করতাম তখন ওইখানে এক ম্যাডাম ছিল, উনি এটা বানাইতো। তাই প্রথমে আমি বুঝতে পারিনি এটা এতই মজার খাবার। উনি মাঝে মাঝে দেখতাম ভাতের সাথে খাইতো, উনি বাসা থেকে ভেজে নিয়ে আসতো, ভাতের সাথেও খাইতো। সত্যি এটা যদি বানায় আপনি গরম গরম ভাতের সাথে খাইতে পারেন, বিকালের নাস্তায় খাইতে পারেন, আসলে খুবই সুস্বাদু। যারা এই রেসিপিটা ট্রাই করেন নাই তারা একবার হলেও ট্রাই করবেন। আমরা সচরাচর এটা বেসন দিয়ে ভাজি, তো এইভাবে আমি কখনো ভাজি না। ওনার কাছ থেকে দেখার পর আমি প্রতি বছরই ভাজি, আমার মেয়েরা খুব পছন্দ করে। তো কেমন হয়েছে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।